নতুন বছরে নতুন নিয়মে কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হয় এটাই এই ভিডিওতে দেখানো হবে এবং এক কথায় এই সাইডের সম্পূর্ণ নিয়ম A to Z এই একটি ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, মূল ভিডিওটি শুরু করা যাক। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, প্রথম কমেন্টে টাচ করবেন। এরপর আপনাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে, এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে। প্রথমে ব্যবহারকারীর নাম, এখানে আপনাদের নাম দিবেন এবং নামটি যেন অন্য কারো নামের সাথে না মিলে যায় এর জন্য কয়েকটি সংখ্যা বসিয়ে দিবেন। এরপরে পাসওয়ার্ড, এখানে সর্বনিম্ন 6টি পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের ইচ্ছেমতো কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এরপর উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচের এই ঘরের সেম পাসওয়ার্ডটি দিবেন। এরপরে পরবর্তী এখানে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে। এরপরে উপরে দেখবেন সেভ লেখা, এখানে সেভ করে রাখবেন, তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে। এরপরে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এপাশের ফাঁকা কোটে বসিয়ে দিবেন। তারপরে এখানে 0 বাদ দিয়ে আপনাদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন। এরপরে রেফার কোডের এখানে ফাঁকায় রাখবেন। এরপরে 4 কোণা এই ঘরে টাচ করবেন, টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে সবকিছু ঠিকমতো বসানো হলে এখানে টাচ করবেন। এরপর একটু লোডিং নিবে এবং আপনাকে অটোমেটিক অ্যাকাউন্টের ডিপোজিট পেজের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমরা প্রথমে মাঝখানে টাচ করব। অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এবার আমরা ফোন নাম্বারটি ভেরিফাই করব। নাম্বারটি ভেরিফাই করার জন্য উত্তোলনের এখানে ক্লিক করুন। এরপর ঠিক আছে এখানে টাচ করুন। এরপরে যাচাই করুন, এখানে টাচ করুন। তারপরে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এই পাশে বসিয়ে দিবেন। এরপরে ওটিপির এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে 8 মিনিট সময় নেবে। এই সময়ের মধ্যে আপনাদের ফোনে ফোন যাবে এবং 6টি সংখ্যা বলবে, ওই সংখ্যা এই পাশে ফাঁকা কোটে বসিয়ে দিবেন। এরপর জমা দিন এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসব। এবার আমরা দেখব ডিপোজিট করার নিয়ম। ডিপোজিট করার জন্য আমানতের এখানে ক্লিক করবেন। এরপর আপনি বিকাশ নাকি নগদের মাধ্যমে ডিপোজিট করবেন ওইটার উপরে টাচ করবেন। তবে বিকাশ নগদ দুইটার ডিপোজিটের নিয়ম একদম সেম। কত ডিপোজিট করতে চান এখানে বসিয়ে দিবেন। এরপরে আমানতের এখানে ক্লিক করবেন। এবার নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে। এখানকার এই নাম্বারটি আমাদের কপি করতে হবে, এই পাশে চেপে ধরলে কপি হয়ে যাবে। নাম্বারটি কপি করা হয়ে গেলে এখান থেকে কেটে দিয়ে বের হয়ে বিকাশ অ্যাপসের মধ্যে যাবেন। এরপরে যে নাম্বারটি কপি করলেন ওই নাম্বারে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে এইরকম একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই আইডিটি এখান থেকে চেপে ধরে কপি করবেন। এরপর এখান থেকে কেটে দিয়ে আবার এখানে চলে আসবেন। তারপরে এই ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিবেন, মানে বসিয়ে দিবেন। এরপরে জমা দিন এখানে ক্লিক করে দিবেন, তাহলে ডিপোজিট সাকসেস হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ব্যাক চলে আসব এবং দেখব কিভাবে উইথড্র করতে হয়। উইথড্র করার জন্য উত্তোলনের এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন। এরপরে কত টাকা উইথড্র করতে চাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। এরপরে বিকাশ নাকি নগদের মাধ্যমে উইথড্র করবেন ওইটার উপরে টাচ করবেন। এরপরে উত্তোলনের এখানে ক্লিক করবেন। উইথড্র নিশ্চিত লেখা আসবে, ওইখানে ক্লিক করলে আপনাদের উইথড্র সাকসেস হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখাচ্ছি যে কোনো সমস্যার জন্য উনাদের সাথে কিভাবে কথা বলবেন। তো উনাদের সাথে কথা বলার জন্য এই বি লেখাটার উপরে ক্লিক করবেন। এরপরে উনাদেরকে আপনার ডিপোজিট, উইথড্র অথবা যে কোনো সমস্যার কথা বলে মেসেজ দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।